তো এবার 15 নম্বর অঙ্কটা কি লিখছে, 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট দ্বারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল যদি -144 হলে n এর মান নির্ণয় করো। তাহলে কি আমরা n এর মান নির্ণয় করবো। এখানে আমাদের যেহেতু যোগফলের কথা বলছে তাহলে সমষ্টি সূত্রটা হবে। তাহলে এবার দেখি আমরা কি লিখতে পারি, দ্বারাটির 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 প্রথম পদ দ্বারাটির প্রথম পদ এই গেল কত আছে 9। তাহলে সাধারণ অন্তর ডি সমান সমান কত আছে 7 মাইনাস কত 9। তাহলে কি দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে কত -2। তাহলে এটা একটা সাধারণ অন্তর হবে, এটা একটা সমান্তর দ্বারা। কিভাবে দেখো, এখানে 7 এর যদি 9 যায় তাহলে -2, 5 এর 7 গেলে -2, সব কি -2 করে থাকে, তাহলে এটা কি একটা সমান্তর দ্বারা। এটি একটি কি, এটি এটি একটি সমান্তর দ্বারা, এটি একটি সমান্তর সমান্তর দ্বারা, এটি কি সমান্তর দ্বারা। তাহলে এবার আসো, তাহলে n সংখ্যক পদের যোগফল বলছে, তাহলে কি n সংখ্যক পদের যোগফল বলছে। আমরা জানি n সমান্তর দ্বারা n সংখ্যক পদের যোগফল, পদের এখান দিয়ে আমরা লিখি পদের যোগফলের সূত্রটা কি, Sn ইন্টু কত n বাই কত 2a প্লাস n মাইনাস 1 ইন্টু আছে কত d। তাহলে এটা আমাদের দেওয়া আছে। তাহলে এবার যদি আমরা লিখি, দেখো n বাই কত 2 আর এখানে 2 এর মান কত আছে 9 ইন্টু কত 9 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর মান কত -2। তাহলে 2 বাই n বাই কত 2, n বাই কত n বাই 2, 9 দুগুণা কত 18, 9 দুগুণা 18 আর প্লাসে মাইনাসে -2n মাইনাসে মাইনাসে +2 তাহলে এবার দেখেন এখানে n বাই কত আছে 2 ইনটু এখানে কত আছে 20 মাইনাস কত 2n আমাদের লেখা যায়, 20 মাইনাস 2n আমরা এটা লিখতে পারি। তাহলে এবার যদি আমরা লিখি, এখান থেকে আমাদের 2 কমন নিই, কি n বাই কত 2 ইনটু 2 কমন নিলে 10 মাইনাস কত n। তাহলে এই 2 কাটলে কি n ইনটু কত 10 মাইনাস কত n থাকে। তাহলে এটা আমাদের আসছে কত, দেখো এই 2 কাটলে n আর এই যে 10 আর এই মাইনাস n। তাহলে এবার দেখো যদি আমরা আসি, এবার এবার আসো আমাদের এটা সমষ্টি বেশি কত, যোগফল কত হয়েছে 144 আমাদের দেওয়া আছে। তাহলে এবার দেখো আমরা এখানে কি লিখবো, প্রশ্ন মতে কি লিখবো, দেখো n ইনটু কত 10 মাইনাস কত n ইকুয়াল টু কত আছে আমাদের -144 আছে। তাহলে বা এখানে দেখো 10n মাইনাস কত n স্কয়ার ইকুয়াল টু কত -144। বা এখানে যদি আসি আমরা, এখানে কত আছে মাইনাস, তাহলে এটা এসে মাইনাস আছে, সেটা কি হবে প্লাস, মাইনাস n স্কয়ার প্লাস কত 144 ইকুয়াল টু কত 0। যদি 144 ইকুয়াল টু কত আছে 0 আসে, তাহলে এবার দেখো অঙ্কটা আমরা মিল টার্ম করবো। তো মাইনাস n স্কয়ার প্লাস কত 10n মাইনাস 144 তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে বা এবার যদি আমরা দেখি মাইনাস 1 দ্বারা যদি কমন নিই, n স্কয়ার মাইনাস কত 10n মাইনাস কত 144 আসে, 144 ইকুয়াল টু কত 0। যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে এখানে কত প্লাস হয়ে যায়, এটা প্লাসটা মাইনাস হয়ে যায়, মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যায়। তাহলে এবার দেখো 144, এবার আসো আমরা যদি 144 এর ইয়ে করি 8 18 144, 8 18 কত 144। তাহলে আসি আমরা n স্কয়ার মাইনাস কত n আমাদের প্লাস কত 8n, তাহলে মাইনাস কত 144, তাহলে ইকুয়াল টু কত 0। দেখো এখানে যদি 18 যদি 8 যায় তাহলে কত 10 থাকে, -10 থাকে। তাহলে বা এখান থেকে যদি আমি n কমন নিই তাহলে কি n মাইনাস 18 প্লাস 8 কমন নিলে কত n মাইনাস কত 18 ইকুয়াল টু কত 0। তাহলে বা n মাইনাস 18 ইনটু n প্লাস কত 8 ইকুয়াল টু কত 0। তাহলে এবার আসি আমরা যদি এটা আসি তাহলে এখানে আমরা একটু লিখি, হ্যাঁ। তারপর এটা দেখো এখানে আছে কত n মাইনাস কত 18 ইকুয়াল টু 0, বা n ইকুয়াল টু কত প্লাস 18। আমাদের আরেকটা আছে না, এই যে আবার n প্লাস কত 18 ইকুয়াল টু কত 0, n ইকুয়াল টু কত -8। তাহলে এটা কি আমাদের গ্রহণযোগ্য নয়, এটা আমাদের কি গ্রহণযোগ্য নয়, যেহেতু আমাদের n পদের সমষ্টির কথা বলছে। তাহলে এই -8 কে এটা আমাদের গ্রহণযোগ্য নয়, তাহলে অ্যানসার হচ্ছে কত 18। তাহলে এবার দেখো n এর মান কত, তাহলে n এর মান কত 18, এ হলো আমাদের অ্যানসার। দেখো আমি আবার বলি, এখানে দ্বারাটির প্রথম পদ আছে কত a আর সাধারণ অন্তরে কত 7 মাইনাস কত 9, তাহলে -2।
এটি একটি কি সমান্তর দ্বারা আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি সমান্তর দ্বারার n সংখ্যক পদের যোগফল কত আছে, s = n বাই কত 2 2a প্লাস n - 1 ইনটু কত d। তাহলে n বাই কত 2 আর এর মান কত আমাদের 9 আর প্লাস n - 1 আর এখানে 2 গুণ আকার আছে, তাহলে -2 তাহলে এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে এখান থেকে কত 20 মাইনাস -2n। তাহলে এখানে যদি আমরা n 2 কমন নিই তাহলে 10 - n, তাহলে এই 2 টু কাটলে n ইনটু কত 10 - n। তাহলে প্রশ্ন মতে n 10 ইনটু n ইনটু কত 10 - n ইকুয়াল কত 144। তাহলে এবার দেখো 10 আমি যদি n গুণ করি 10n - n স্কয়ার ইকুয়াল টু -144। তাহলে 10n - n স্কয়ার এটা মাইনাস আছে প্লাস 144, যদি আমরা এটা n সামনে নিয়ে আসি তাহলে মাইনাস প্লাস আর প্লাস। তাহলে এবার দেখো -1 কমন নিলে কি n স্কয়ার মাইনাস 10n মাইনাস কত 144 ইকুয়াল টু কত 0। তাহলে এটা যদি আমরা মিডল টার্ম করি 144 এর 8 18 কত 144, তাহলে 18 থেকে যদি 8 যায় তাহলে -10 থাকে, n স্কয়ার মাইনাস 18n প্লাস কত 8n মাইনাস কত 144 ইকুয়াল টু 0। তাহলে এবার দেখো এখানে কত আছে আমাদের n n মাইনাস 18, এই দুটাতে আমরা কি কমন নিছি n কমন নিই, যদি n কমন নিই তাহলে n - 18 আর এটা থেকে 8 কমন নিলে কত n - 18, তাহলে n - 18 ইনটু n প্লাস 8 ইকুয়াল কত 0। তাহলে n - 18 ইকুয়াল টু 0, n ইকুয়াল কত 18। আবার আবার এই যে আমরা এটা শেষ করছি তাহলে এটা আছে না n প্লাস 8 ইকুয়াল টু 0, তাহলে n সমান না কত মাইনাস 8, যেহেতু মাইনাস আছে তাহলে এটা ঋণাত্মক মান হবে না, তাহলে আমাদেরকে ধনাত্মক মান লাগবে। তাহলে n এর মান কত, দেখো 16 নম্বর অ্যান্সারটা দেখো 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট ডট ধারাতে দেখো প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 2550 হলে n এর মান নির্ণয় করো। আমাদের কিসের মান নির্ণয় করতে হয়েছে, n এর মান নির্ণয় করতে হয়েছে। তার আগে আমরা 15 নম্বর অঙ্কটা যেভাবে করছি 16 নম্বর ইচ্ছে নাকি নিয়ে। তো এবার দেখো আমাদের যদি এবার আমরা করি, এবার আমাদের 16 নম্বর অঙ্কটা দেখো, এখানে ধারাটির 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 প্রথম পদ a ইকুয়াল টু কত আছে 2 আর সাধারণ অন্তর অন্তর কত হয়েছে আমাদের d ইকুয়াল টু কত 4 মাইনাস কত 2 সমান কত 2 বেরিয়েছে। তাহলে এটা একটি কি সমান্তরাল, দেখো 4 এর 2 গেলে কত থাকে 2, 6 এর 4 গেলে 2, 8 এর 6 গেলে কত 2, তাহলে এটি একটি সাধারণ অংশ, এটি একটি সমান্তর দ্বারা এটা একটি কি সমান্তর দ্বারা, যেহেতু আমাদের সমান্তর দ্বারা বেরিয়েছে তাহলে এটা শেষ আমাদের। তাহলে কি প্রথম এক সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে কি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি কি জানি আমরা s n ইকুয়াল টু n বাই কত 2, তাহলে 2a প্লাস n মাইনাস 1 ইনটু কত d। তাহলে এবার দেখো এখানে n বাই কত 2, তাহলে এখানে আমাদের আসো এর মান কত এখানে 2, তাহলে কত 2 প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান কত পাইছি আমরা 2, d এর মান কত 2। তাহলে এবার দেখো n বাই কত 2, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4 আর এখানে আছে কত প্লাস 2n মাইনাস কত 1 মাইনাস কত 2 এখানে কত -2। তাহলে এবার দেখো 2 n বাই কত 2 ইনটু এখান থেকে যদি আমরা 2 এর এখানে 4 এর 2 গেলে কত 2 প্লাস কত 2n। তাহলে এবার দেখি আমরা n বাই কত 2 আর এখানে যদি আমি 2 কমন নিই 1 প্লাস কত n, 1 প্লাস কত n আসে, 1 প্লাস n আসে। যদি আমরা এখান থেকে 2 কমন নিই তাহলে 2 কাটা, তাহলে সমান n ইনটু 1 প্লাস কত n, এটা হচ্ছে আমাদের কি এটা পাইছি আমরা n ইনটু কি 1 প্লাস n। তাহলে এবার আসলে সমষ্টি, এটা সমষ্টি পাইছি না, সমষ্টি আছে কত 200 2550 2550 যদি আসে। এবার আমরা দেখি, এবার আমরা এখান থেকে করি প্রশ্ন মতে, এখান থেকে যদি আমরা করি প্রশ্ন মতে n ইনটু n প্লাস কত 1 সমান সমান কত 2550 আমরা লিখতে পারি। কেন দেখো এটা যদি আমরা n ইনটু n প্লাস 1 সামনেও দিতে পারি অথবা 1 প্লাস n ও দিতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এবার দেখো এখানে কত আসে n n এ কি হবে n স্কয়ার প্লাস কত n আর প্লাস আছে মাইনাস কত 2500 কত 2550 ইকুয়াল কত 0 ইকুয়াল কত 0। তাহলে এবার দেখো এটা আমরা মিডল টার্ম করি, তাহলে কত n স্কয়ার মাইনাস কত 51, যদি আমরা মিডল টার্ম করি কি করে মিডল টার্ম করি তাহলে কত আসে দেখো তো একটু প্লাস 51 কত আছে প্লাস 51 n মাইনাস কত 50 n মাইনাস কত 2550 ইকুয়াল কত 0। এবার দেখো এখানে কি হবে আছে দেখো
যদি 50-এর সাথে যদি 51 গুণ দিই আমাদের 2550 হবে, আর 51 থেকে যদি 50 বিয়োগ করি তাহলে আমাদের থাকে 1, শুধু n থাকে। তাহলে এবার দেখো বা এখান থেকে কি কমন যায়, n কমন যায়, কি n প্লাস কত 51, আর এখানে -50 কমন নিলে কত n মাইনাস মাইনাসে কি প্লাস 51, তাহলে ইকুয়াল টু কত 0। তাহলে বা এখানে দেখো n প্লাস কত 51 আর n মাইনাস কত 50 ইকুয়াল টু কত 0। তাহলে এবার দেখো এই 51 এবং 50 সমান 0 আছে, তাহলে অতএব n প্লাস কত 51 ইকুয়াল টু কত 0, অথবা অথবা n মাইনাস কত 50 ইকুয়াল টু কত আছে 0। তাহলে এবার দেখো বা n ইকুয়াল টু কত মাইনাস কত 51, তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, যেহেতু আমাদের ঋণাত্মক মান আছে, আমাদের ধনাত্মক মান হবে। তাহলে n ইকুয়াল টু কত 50, n ইকুয়াল টু কত 50, মাইনাস আছে সেটা কি হবে প্লাস হবে। তাহলে কি আছে n এর মান কত, n এর n এর মান কত আছে আমাদের 50, এ হলো আমাদের অ্যান্সার। দেখো আমি আবার বলি তোমাদের, দ্বারাটির প্রথম পদ a কত 2, সাধারণ অন্তর b কত 4 - 2 2, তাহলে এটি একটি কি সমান্তরাল, এটা একটি সমান্তরাল। প্রথম n সংখ্যক পদের সমষ্টি, তাহলে n n বাই কত 2 ইনটু 2a প্লাস n - 1 ইনটু কত d, n বাই কত 2 2 এর মান বসেছি এবং কি d এর মান বসেছি, তাহলে n বাই কত 2 4 প্লাস 2n মাইনাস কত 2, প্লাস এর 2 আর মাইনাস 2, তাহলে কি প্লাস 2 থাকে, তাহলে প্লাস 2n। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই, কি করি 2 কমন নিই, তাহলে কত n বাই 2 ইনটু 2 1 প্লাস কত n, এই 2 2 কাটলে আমাদের n ইনটু n প্লাস 1। তাহলে প্রশ্ন মতে n ইনটু n প্লাস 1 ইকুয়াল টু কত 2550, এর সমষ্টি বলছি। তাহলে n স্কয়ার প্লাস n মাইনাস কত, এটা প্লাস আছে এটা মাইনাস 2550, n স্কয়ার এটা মিল টার্ম করলে আমাদের কত 51 মাইনাস কত 50 বেরিয়ে যায়। তাহলে এই দুটা থেকে কি কমন যায় n কমন যায়, তাহলে n প্লাস 51 আর মাইনাস 50, আর এটা থেকে কি কমন যায় n প্লাস 50 কমন নিলে কত থাকে n প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস কি প্লাস 51 ইকুয়াল টু কত 0 ইকুয়াল টু 0। তাহলে n প্লাস 50 51 ইনটু n মাইনাস 50 ইকুয়াল টু 0। তাহলে অতএব n প্লাস 51 ইকুয়াল টু 0 বা n সমান সমান কত মাইনাস 51, তাহলে এটা আমাদের ঋণাত্মক মান হতে হবে না, আমাদের ধনাত্মক মান হতে হবে। তাহলে কি এটা গ্রহণযোগ্য নয়, যেহেতু ঋণাত্মক মাইনাস, তাহলে কি n ইকুয়াল টু কত 50, তাহলে n এর মান কত 50, এই হলো আমাদের 16 নম্বরের